আপনারা যে যেই ব্র্যান্ডের বাইকই ব্যবহার করেন না কেন, সব সময় আপনাদের এই আইডল আরপিএমটা আপনারা সেট করে রাখবেন। তা না হলে আপনাদের এই বাইকের নানাবিধ ধাক্কানোর সমস্যা, বাইক বন্ধ হয়ে যাবে, এই ধরনের সমস্যাগুলা, বা বাইকে বেশি তেল খাওয়া, এই ধরনের সমস্যাগুলো আপনারা নিয়মিতই পড়ে থাকবেন। আপনি যেই ব্র্যান্ডের মোটরসাইকেলই ব্যবহার করেন না কেন, প্রত্যেকটা মোটরসাইকেলের একটি আইডল আরপিএম রয়েছে। আইডল আরপিএমটা হচ্ছে এমন একটি জিনিস যেটি হচ্ছে আপনার বাইকের যে ইঞ্জিনটা রয়েছে সেই ইঞ্জিনের সর্বনিম্ন কত আরপিএমে ইঞ্জিনটা খুব সুন্দরভাবে চলতে থাকবে কোনো ধরনের লোড ছাড়া। তখন নিউট্রাল অবস্থায় আপনার বাইকের এই এক্সিলারেশনটা ছাড়া থাকবে, ঠিক তখন প্রতি মিনিটে কতবার রাউন্ড দিচ্ছে ইঞ্জিনটা, সেটি হচ্ছে আইডল আরপিএম। তো প্রত্যেকটা বাইকের সাথেই একটা ইউজার ম্যানুয়াল বই দিয়ে থাকে, যদিও আমার বাইকটি হচ্ছে ইয়ামাহা আর আমার সামনে যে বইটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুজুকির বই। তো কথা সেটা না, আপনারা যেই যেই ব্র্যান্ডের বাইকই ব্যবহার করেন না কেন, প্রত্যেকের বাইকের সাথে একটা ম্যানুয়াল বই পাবেন, এবং ওই ম্যানুয়াল বইতে স্পষ্টভাবে লেখা থাকে আপনার বাইকটি মূলত যারা তৈরি করেছে তারা লিখেই দেয় ওইখানে আপনার বাইকের জন্য প্রযোজ্য সঠিক আইডল আরপিএমটা কত। এখন কথা হচ্ছে এই আইডল আরপিএমটা যদি ঠিক না থাকে তাহলে আপনার বাইকের কি ধরনের সিমটম হবে বা কি ধরনের সমস্যা আপনি পড়বেন। দেখেন, অনেক সময় দেখা যায় আপনি যখন বাইক চালান তখন গিয়ার পরিবর্তন করার পরে যখন এক্সিলারেশনটা মোড় দিবেন, ঠিক সেই মুহূর্তে ধাপ করে আপনার বাইকের ইঞ্জিনটা বন্ধ হয়ে যায়। বা অনেক সময় দেখা যায় আপনার বাইক নিউট্রাল অবস্থায় আছে, তখন দেখবেন ইঞ্জিনটা অনেক জোরে ঘুরতেছে। বিভিন্ন ধরনের সমস্যা করবে এই আইডল আরপিএমটা যদি আপনার ঠিক না থাকে। তাই অবশ্যই প্রত্যেকের আপনারা যে যে ব্র্যান্ডের বাইকই ব্যবহার করেন, বাইকের ম্যানুয়াল বইটা ফলো করবেন। কখনোই আমার কথার উপরে আপনার বিশ্বাস করার প্রয়োজন নাই, কখনো আর পাঁচজন মেকানিক্সের কথা বিশ্বাস করার দরকার নাই, কারণ মেকানিক্সরা কিন্তু বই পড়ে না। মেকানিক্সরা কি করে, ধরেন হিরোর বাইক বা ইয়ামাহার বাইক, তারা ওই গড় পড়তে একটা আরপিএম সেট করে দেয়, কিন্তু তা না। প্রত্যেকটা ইঞ্জিনের আইডল আরপিএম সম্পূর্ণ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমন আমার এই এফজেডএস ভার্সন 3, এটির আইডল আরপিএম হচ্ছে 1300 থেকে 1500। আমি ডিসপ্লেতে দেখিয়ে দিচ্ছি, এই এফজেড ভার্সন 3 এর আইডল আরপিএম হচ্ছে 1300 থেকে 1500। কিন্তু এফজেড ভার্সন 2 যেটা, যদিও ভার্সন 2 এবং ভার্সন 3 দুটিরই সেম ইঞ্জিন, কিন্তু এফজেড ভার্সন 2 তে হচ্ছে 1300 থেকে 1800। এখন কারো কারো 1300তেও ঠিক হতে পারে, কারো কারো 1800তেও ঠিক হতে পারে। এখানে ব্যবধানটা হচ্ছে যদি আপনার আইডল আরপিএম এর থেকে কম থাকে তখন আপনার ইঞ্জিনটা ধাক্কাবে, মানে স্লো রেঞ্জে বাইক চলবে, বাইক স্টার্টে থাকবে কিন্তু ধাক্কাবে। আইডল আরপিএমটা যদি মানে সঠিক মেজারমেন্টে না থাকে, আপনি যখন চালাবেন তখন গিয়ার পরিবর্তনের পরে যখন এক্সিলারেশন ধরা শুরু করবেন, ঠিক সেই মুহূর্তে আপনার বাইকটা ধাপ করে বন্ধ হয়ে যাবে। এছাড়াও নানাবিধ সমস্যা করবে। প্লাস সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে আপনার আইডল আরপিএমটা যদি ঠিক না থাকে, তাহলে দেখবেন আপনি জ্যামের ভিতরে যখন থাকবেন তখন আপনার বাইক কিন্তু প্রচুর তেল খাবে যদি আইডল আরপিএম থেকে বেশি থাকে। এবার আমি বলবো আপনার বাইকের আইডল আরপিএম আপনি কিভাবে নিজেই ঠিক করবেন। তো আসলে যারা এফআই সিস্টেম মানে ফুয়েল ইনজেকশন সিস্টেমের বাইক ব্যবহার করেন, তাদের কিছু কিছু বাইকে আইডল আরপিএম সেট করার জন্য একটা নব রয়েছে, সেই নবটাকে মুড়িয়ে সেটা ঠিক করতে হবে। এবং সকল কার্বোরেটর যে বাইকগুলো আছে এগুলোর সাথে একটা প্যাসি থাকে যেটির মাধ্যমে আপনারা এই আইডল আরপিএমটা সেট করতে পারেন। কিন্তু কিছু কিছু এফআই বাইক আছে যেগুলোতে আইডল আরপিএম সেট করার জন্য আলাদা কোনো বাটন বা নব নেই। সেটা অবশ্যই তারা সার্ভিস সেন্টারে যাবেন। আর আপনারা যারা পারলেও সবসময় চেষ্টা করবেন অথরাইজ ভালো একটা সার্ভিস সেন্টার থেকে এই আইডল আরপিএমটা সেট করার জন্য। তো আইডল আরপিএমটা সেট করার জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের বাইকের ইঞ্জিনটিকে অন্তত 10 থেকে 15 মিনিট চালাবেন, মানে ইঞ্জিনটা একটু গরম করতে হবে। 10, 15 বা 20 মিনিট আগে চালাবেন। মনে রাখবেন গরম অবস্থায় কেবলমাত্র আইডল আরপিএম সেট করতে হবে। আপনি যদি ইঞ্জিন অয়েল পরিবর্তন করেন, সেটিও কিন্তু একেবারে ঠান্ডা গাড়ির ইঞ্জিন অয়েল আপনি পরিবর্তন করলে হবে না। আপনাকে অবশ্যই চালিয়ে আগে তারপরে ইঞ্জিনটা একটু গরম করে তারপরে ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করতে হবে। একই রকম আপনার বাইকের আইডল আরপিএম সেট করার জন্য অবশ্যই ইঞ্জিনটাকে 10-15 মিনিট চালাবেন, একটু হিট করবেন, ওয়ার্ম করবেন, তারপরে আপনারা আইডল আরপিএমটা মিলাবেন। এখন আমি যদি বলি এফজেড ভার্সন 3 এর ক্ষেত্রে 1300 থেকে 1500, এফজেড ভার্সন 2 এর ক্ষেত্রে সেই আইডল আরপিএমটা হবে 1300 থেকে 1800। এখন আপনার বাইকে 1800 আপনি দিতে পারেন,
1300 দিতে পারেন। যদি দেখেন যে না 1300 দিলে সমস্যা করতেছে, তাহলে আপনি এটা 1400 বা 1500 দিবেন বা 1600 দিবেন, এইভাবে দিবেন। তো দর্শক দেখেন আমার এই বাইকের আইডিয়াল আরপিএমটা এখন কত আছে, যদিও আমার ইঞ্জিনটা কিছুক্ষণ চালানো হয়েছে। তো একটু দেখেন, দেখতে পাচ্ছেন আমার আইডিয়াল আরপিএমটা এখন কত আছে, আমি আপনাদেরকে একটু দেখাই। আমার আইডিয়াল আরপিএমটা আছে দেখেন হিসেবে এখানে কিন্তু 1200 দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে আছে প্রায় 1300 প্লাস আমার আইডিয়াল আরপিএম সেট করা আছে। তো আপনারা যে ব্র্যান্ডের বাইকই ব্যবহার করেন না কেন, সব সময় আপনাদের এই আইডিয়াল আরপিএমটা আপনারা সেট করে রাখবেন। তা না হলে আপনাদের এই বাইকের নানাবিধ ধাক্কানোর সমস্যা, বাইক বন্ধ হয়ে যাবে, এই ধরনের সমস্যাগুলা, বা বাইকে বেশি তেল খাওয়া, এই ধরনের সমস্যাগুলো আপনারা নিয়মিতই পড়ে থাকবেন। তো দর্শক ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।